আসসালামু আলাইকুম। সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সকল সদস্য ভাই বোনেরা, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইরা। তারা একটি বসন্তের আগমনের জন্য তাদের বুকের তাজা রক্ত ঝরে দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা। যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। কিন্তু এই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা তো আমাদের মাঝে থেকে চলে গেছে, কিন্তু হাজার হাজার ছাত্র জনতা যারা এই বিপ্লবে আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আজকে আমি সেন্টার ফর হিউম্যান রাইটসের নির্বাহী মুজাহিদুল ইসলাম এবং আমাদের সদস্য প্রমিয়া রহমান এবং সদস্য অ্যাডভোকেট শাহরুজ্জামান ভাই, আমরা সবাই আজকে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম তাদেরকে দেখতে। অত্যন্ত মর্মাহত আমরা দেখেছি যে সকলেই আনন্দ উৎসবে মেতেছে, আজকে বিজয় উদযাপন করছে, কিন্তু তাদের পাশে কেউ নেই। তাদের এমন অনেকে আহত অবস্থায় আমরা দেখেছি যাদের পরিবারের কোনো সদস্যই নেই, বলতে গেলে এতিম। তারাও বিছানায় কাতরাচ্ছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না, অথবা ওষুধ কেনার মতো সামর্থ্যও তাদের নাই, তাদের খোঁজ খবর নেওয়ারও কেউ নাই। আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, এটাই উপযুক্ত সময় সেন্টার ফর হিউম্যান রাইটসের যেই সদস্যরা আছেন, আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের মাধ্যমে এগিয়ে আসবেন, যাতে আমরা সংগঠন থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করতে পারি। এছাড়া আমরা হাইকোর্টে একটি রিট করার প্রস্তুতি নিয়েছি, সরকার যেন উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করে, সেই জন্য আমরা একটি পিটিশন দায়ের করব। আর আমি অনুরোধ করব যে ইদানিংকালে দেখা যাচ্ছে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিংবা কিছু দুষ্কৃতিকারী যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগে বিভিন্নভাবে ব্যক্তি এবং সম্পত্তির উপরে হামলা করছে। আমি সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সকল সদস্যকে অনুরোধ জানাবো, আপনারা সতর্ক থাকবেন। আপনার এলাকায় আপনি আশেপাশের যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে তাদেরকে মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। কোথাও কোনো ধরনের যদি কোনো দুষ্কৃতিকারীর আক্রমণ কিংবা সে ধরনের কোনো সম্ভাবনা দেখেন, সাথে সাথে আমাদের সেন্টার ফর হিউম্যান রাইটসে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য যেসব সংস্থা আছে তাদের সহযোগিতার জন্য ব্যবস্থা করব। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, অবশ্যই আপনার পাড়া কিংবা মহল্লার আশেপাশে যেসব মসজিদ আছে সেই মসজিদের ইমামের অথবা মোতোয়াল্লি যারা আছে তাদের নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন। যদি এই ধরনের কোনো ঘটনা দেখেন তবে মোবাইলের ইমামকে কিংবা মুয়াজ্জিনকে রিকোয়েস্ট করবেন যেন মাইকে ঘোষণা দেয়, তাহলে অতি দ্রুত এলাকার লোকজন সংগঠিত হতে পারবে এবং এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তাতে যান এবং মালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। কাজেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন, যেন এই সুযোগে কেউ কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।